আমাদের হারভেস্টারের যার একটা ম্যাথ দেওয়া আছে সেটা হচ্ছে 3 মিটার উইড অফ এ কাট combined harvester is traveling at a speed of 1.5 meter per second during an experiment in 2 minutes time. 50 kg of grain is collected in the tank and 70 kg of materials are discharged from the rear of the machine. Determine fill capacity, grain capacity and key throughout capacity. আমাদের ফার্স্টে চাইছে কি ফিল ক্যাপাসিটি। এখানে যেহেতু কোনো এফিসিয়েন্সি বা কিছুই দেওয়া নাই, তাহলে আমাদের এখানে কি থিওরিটিক্যাল ফিল ক্যাপাসিটিটা আমরা বের হতে পারবো। অর্থাৎ থিওরিটিক্যাল ফিল্ড ক্যাপাসিটিটা কি টিএফসি। তো টিএফসি এর ভ্যালুটা আমরা কি সূত্র কি জানি, W × S। আর যদি হেক্টরে বের করতে হয়, হেক্টরে বের করতে হলে কি 10 দ্বারা ভাগ। এখন হেক্টরে বের করতে হলে 10 দ্বারা ভাগ তখনই দিতে পারবো যখন আমাদের ডাব্লিউটা থাকবে কি মিটারে, আর এসটা কি থাকবে কিলোমিটার পার আওয়ারে। এখন আমার এখানে উইডটা মিটারে দেওয়া আছে, তো সমস্যা নেই, আমরা উইডটা বসালাম 3 মিটার। কিন্তু আমার এখানে এসটা দেওয়া আছে কত, 1.5 মিটার পার সেকেন্ড। এখন এসটা দেওয়া আছে 1.5 মিটার পার সেকেন্ড। তো এটাকে যদি আমরা কিলোমিটার পার সেকেন্ডে নিতে চাই, তাহলে কি 1.5 যেটা তাকে কি 1000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কি কিলোমিটারে যাবে। আর যেহেতু 5 সেকেন্ড অর্থাৎ 1 সেকেন্ড আছে, 1 সেকেন্ডকে ঘন্টায় ঘন্টায় কনভার্ট করতে হলে কি 3600 দ্বারা ভাগ। তাহলে আমার এটা এই যে ভ্যালুটা, তখন এই ভ্যালুটা আসবে কত, 5.4 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা এখানে কত বসাবো, এস এর ভ্যালু 5.4 কিলোমিটার পার আওয়ার ডিভাইডেড বাই কত 10। তাহলে আমাদের এই ভ্যালুটা আসবে 1.62, অর্থাৎ আমাদের যে থিওরিটিক্যাল হুইল ক্যাপাসিটি 1.62 হেক্টর পার আওয়ার। আমরা চাইলে এখানেও যে আমাদের 1.5 আছে সেটাকে কি কনভার্ট করতে পারি। আমাদের আরেকটা প্রসেস আছে, আরেকটা প্রসেস আমরা দেখাই দিই। যদি আমরা হচ্ছে 3 নিলাম আর এখানে কত 1.5 নিলাম, হ্যাঁ, তো চাইলে আমরা এখানেই কি আমাদের যে কনভার্সনটা আছে সেটা করতে পারি। এখানে যদি কনভার্সনটা করি তাহলে কি যেহেতু এটা মিটার স্কোয়ার আছে, মিটার স্কোয়ার থেকে হেক্টরে নিতে হইলে যেহেতু সেকেন্ড মিটার স্কোয়ার আর কি সেকেন্ডে আছে, তাহলে এই জন্য কি আমার উপরে 3600 দ্বারা গুণ, আর নিচে কত যেহেতু এটা মিটার স্কোয়ার, এই জন্য কত 10,000 দ্বারা ভাগ। 10,000 দ্বারা ভাগ করলে কত হয়ে যাবে, এটা আমাদের হেক্টরে কনভার্ট হবে, তখন 1.62 হেক্টর পার আওয়ার। সেম জিনিসটাই আসে। আমরা চাইলে যে কোনো একটা প্রসেস মাথায় রাখতে পারি। এই প্রসেসটা যদি মাথায় রাখি তাহলে সবসময় কেসটাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে নেবেন, এটা আমরা এখানে দেখাই। তাহলে এটা ছিল আমার কি থিওরিটিক্যাল ফিল্ড ক্যাপাসিটি। এখন আমাকে বলছে কি থ্রু আউট ক্যাপাসিটি, এরপর আমরা বের করবো কি থ্রু আউট ক্যাপাসিটি। তো থ্রু আউট ক্যাপাসিটিটা যদি বের করতে চাই, থ্রু আউট ক্যাপাসিটি, এই থ্রু আউট ক্যাপাসিটিটা মেনলি হচ্ছে কি কালেক্টেড, আমাদের কতটুকু গ্রেইন আমি কালেক্ট করতেছি প্লাস কি কতটুকু আমার ম্যাটেরিয়াল ডিসচার্জ হচ্ছে, কালেক্টেড প্লাস ডিসচার্জ ডিভাইড বাই টোটাল টাইম, অর্থাৎ ডিভাইড বাই টোটাল টাইম। এখন আমার এখানে 2 মিনিটে 2 মিনিটে 50 কেজি গ্রেন কালেক্ট হচ্ছে, 70 কেজি ম্যাটেরিয়াল কি বের হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে কালেক্টেড কত 50 ডিভাইডেড বাই ডিসচার্জ কত 70, টোটাল টাইমটা আমার কত 2। টোটাল টাইমটা হচ্ছে আমার কত 2 মিটার। এখন আমরা যেহেতু সবকিছু আওয়ারে কনভার্ট করতেছি এই জন্য কি আমরা এটাকে কি টু, যেহেতু মিনিট 2 মিনিট আছে এই জন্য কত সেটাকে 60 দ্বারা ভাগ করে কি ঘন্টায় কনভার্ট করে নিব, তখন আমাদের ভ্যালুটা আসবে 3600 কেজি পার আওয়ার। এখন আমাকে বলছে গ্রেন ইফিসিয়েন্সিটা বের করতে। এখন গ্রেন ইফিসিয়েন্সি অর্থাৎ কোনো কিছু ইফিসিয়েন্সি যদি বের করতে হয়, আগে তো সেটা ক্যাপাসিটিটা বের করতে হবে। এই জন্য আমরা আগে বের করবো কি গ্রেইন ক্যাপাসিটি। এখন আমার গ্রেন ক্যাপাসিটিটা কত, আমার 2 মিনিটে, অর্থাৎ আমার যে গ্রেইনটা কালেক্ট করতেছি সেটা কতক্ষণে করতেছি 50 কেজি গ্রেইন 2 মিনিটে। তাহলে আমরা জাস্ট 50 কেজি গ্রেইন 2 মিনিট, যেহেতু আমরা প্রত্যেকটা ক্যালকুলেশন ঘন্টা হিসেবে করতেছি, তাহলে কত এই জন্য 60 দ্বারা ভাগ, তাহলে এটা কত আসবে 1500 কেজি পার আওয়ার। এটা হচ্ছে আমার কি গ্রেইন ক্যাপাসিটি। এখন আমরা গ্রেইন ইফিসিয়েন্সিটা কি বের করব। এখন আমার গ্রেন ইফিসিয়েন্সিটা কি, গ্রেন ইফিসিয়েন্সি হচ্ছে আমার যে গ্রেন ক্যাপাসিটিটা আছে, আমার গ্রেন ক্যাপাসিটি কত 1500। এই 1500 কে আমার যে থ্রু আউট ক্যাপাসিটি এই যে 3600, সেই থ্রু আউট ক্যাপাসিটি দ্বারা কি ভাগ, যেহেতু ইফিসিয়েন্সি বের করতে হবে এই জন্য কত 100% দ্বারা গুণ। তাহলে সেটা কত আসে 41.6666%। এটা হচ্ছে আমাদের কি গ্রেইন ইফিসিয়েন্সি, অর্থাৎ আমাদের গ্রেইন ক্যাপাসিটিটা কত
যেহেতু 2 মিনিটে 50 কেজি গ্রেন আমরা কালেক্ট করতে পারি, তাহলে গ্রেন ক্যাপাসিটিটা কতটুকু? তাহলে আমার প্রতি ঘন্টায় কতটুকু করতে পারবো? 1500 কেজি। তাহলে আমার ইফিসিয়েন্সিটা কত হবে? ইফিসিয়েন্সি হবে টোটাল যতটুকু আমি কালেক্ট প্লাস ডিসচার্জ যাওয়ার পর থ্রু আউট যে আমার ক্যাপাসিটি, সেটাকে কি সেটা দ্বারা আমরা গ্রেন ক্যাপাসিটিটাকে কি ভাগ করে 100 দ্বারা গুণ, যেহেতু পার্সেন্টেজ নিতে হবে, তখন কত আসবে? 41.66%। এটা হচ্ছে আমার কি গ্রেন ইফিসিয়েন্সি।